আমাদের বিচ্ছেদটা এমনভাবে হলো যে শেষবারের মতো একটু মন ভরে কথাও বলতে পারলাম না। সে কখনোই জানবে না তার জন্য কতটা কষ্ট পাচ্ছি। আমি তার চেহারার দিকে তাকিয়ে ভাবি কি সাংঘাতিকভাবে তার মায়াই আটকে রেখেছে আমাকে। আমি কখনোই ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে, আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। মানুষ পরিস্থিতি না বুঝে ভুল বুঝলে মুখ ফুটে আর কিছু বলতে ইচ্ছে করে না। তারপর তারপর দুজনের ইগো এতটাই বেশি ছিল যে সম্পর্কটা আর কখনোই জোড়া লাগেনি। সব কিছু পাওয়া হলেও তোমায় পাওয়া হবে না, তা জেনেও ভালোবাসি। আশায় আছি যদি কোনোদিন পেয়ে যাই। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে। একদিন অনেক মিস করবে, না চাইতেই কান্না করে দেবে। চেহারা হয়তো আমার থেকে অনেক ভালো পাবে, কিন্তু যখনই মনের দিক দিয়ে খুঁজবে তখনই তুমি হেরে যাবে। কথাটা মিলিয়ে নিও প্রিয়। আর সেই নারী খুবই ভাগ্যবান যে পুরুষ কোনো নারীর দিকে নজর পড়লে নজর ফিরিয়ে নেয় শুধুমাত্র তার প্রিয় মানুষটার কথা ভেবে। আমার অভাব আপনার হবে না সেটা বুঝতে বাকি নেই। একটু সময় নিয়ে আমার গুরুত্ব কেমন আপনার কাছে সেটা একটু বুঝে নিও। তোমায় ভালোবাসি বলেই অধিকার খাটাই, ভালোবাসি বলেই রাগ দেখাই, ভালোবাসি বলেই অভিমান করি, হারানোর ভয় পাই বলেই আমি পসেসিভ। হ্যাঁ, আমি জেলাস। অন্য কারোর সাথে আমার মতো মিশলে সহ্য হয় না আমার। ভালোবাসি বলেই রাগাই, শাসনও করি। হ্যাঁ, আমি সম্পর্ক টিকিয়ে রাখতে জানি। গল্পটা এমন নয় যে চাওয়ার মানুষের অভাব ছিল, গল্পটা এমন যে আমি যাকে চাইছি সে আমায় চায়নি। বলেছিলাম না একদিন আমার প্রতি থাকা তোমার সকল মায়া কেটে যাবে, একদিন তুমিও আমাকে অবহেলা করবে। দেখলে তো, মিলল তো আমার কথা। আমি নিজেকেই ঘৃণা করি, আমি কাউকে ঘৃণা করি না। আমার সমস্ত ঘৃণা জমে আছে তোমার ভাগ্যের ওপর। যে ভাগ্য আমাকে ভালোবাসা দিয়েছে আবার শূন্যতায় ফেলে দিয়েছে। আমি ঘৃণা করি আমার আবেগকে, যে আমাকে দুর্বল করেছে, মানুষের কাছে মাথা নিচু করিয়েছে। আর সবচেয়ে বেশি ঘৃণা করি নিজেকেই, কারণ আমি নিজেকেই ধীরে ধীরে নিঃশেষ করেছি, নিজেকেই বারবার ঠকিয়েছি।